আজকের ভিডিওটি ভূমির তথ্য অ্যাপ ব্যবহার নিয়ে খুবই সতর্কমূলক ভিডিও দিচ্ছি আমি। আপনারা জমির তথ্য দেখার জন্য মোবাইলের কোনো না কোনো অ্যাপ ব্যবহার করেন। কোন অ্যাপটি ব্যবহার করবেন, কোন অ্যাপটি ব্যবহার করবেন না, আমি এই ভিডিওতে শেষের দিকে সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে। তার আগে কেন সতর্কমূলক ভিডিও করছি আজ, তার একটি প্রতিবেদন প্রথমে পড়ে শোনাচ্ছি। প্রতিবেদনটি শুনুন, তারপরে সমস্ত কিছু দেখাবো যে কোন অ্যাপটি আপনি ব্যবহার করবেন আর কোন অ্যাপটি মোবাইলে ব্যবহার করবেন না। আর বাংলার ভূমির যে ওয়েবসাইট ঠিকঠাক চলছে কিনা, ওটিপি কি সমস্যা আছে কিনা, সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখুন আমি প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছি। এই প্রতিবেদনটি ভালো করে ধৈর্য ধরে আগে শুনে নিন, তারপরে আমি দেখাবো যে কোন অ্যাপটি আপনারা ব্যবহার করবেন আর কোন অ্যাপটি ব্যবহার করবেন না। দেখুন প্রতিবেদনটি পড়ছি। জমি সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে নাগরিকদের সুবিধার্থে নির্দিষ্ট পোর্টাল এবং অ্যাপ চালু করছে ভূমি দপ্তর। তবে অভিযোগ উঠেছে ভূমি দপ্তরের নামে একটি নকল অ্যাপ বাজারে ছেয়ে গিয়েছে। সেই অ্যাপ থেকে জমি সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে, অথচ এর জন্য সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। ফলে ভূমি সংক্রান্ত তথ্যের আড়ালে প্রতারণার ছক হতে পারে বলে আশঙ্কা করছে ভূমি দপ্তরের আধিকারিকরা। এরপরেই ভূমি দপ্তরের তরফে বিধাননগরের সার্ভেয়ার থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তাহলে ভূমির যে তথ্য অ্যাপ রয়েছে, সেই ভূমির তথ্য অ্যাপগুলো সরকারি না, কোনটি সরকারি কোনটি সরকারি না তাও আমি এই ভিডিওতেই বলছি। আপনারা দেখুন ধৈর্য ধরে ভিডিওটি। দেখুন এখানে বলা হয়েছে যে জমি সংক্রান্ত তথ্যের জন্য রাজ্য সরকারের নিজস্ব পোর্টাল রয়েছে, যার নাম বাংলার ভূমি। আর সেই সঙ্গে একটি অ্যাপও রয়েছে যার নাম জমির তথ্য। এই অ্যাপটি আমি দেখাবো পরে। সেখান থেকে জমির খতিয়ান, প্লট ম্যাপিং, জমির মালিকানা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যায়। 2019 সালের জানুয়ারি থেকে এই অ্যাপটি পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে। তবে দেখা যাচ্ছে সেই অদলেই এটি একটি অ্যাপ বাজারে ছেয়ে গিয়েছে, তার নাম হলো ভূমির তথ্য। আর এই অ্যাপটি খুবই জনপ্রিয় কেন না, এই অ্যাপটি থেকে সহজেই জমির তথ্য বের করা যায়। রাজ্য সরকারের ভূমি দপ্তরের অ্যাপের আদলেই এই অ্যাপটি তৈরি হয়েছে। সেখানেও একইভাবে জমি সংক্রান্ত তথ্য জানা যাচ্ছে। গুগল প্লে স্টোর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই অ্যাপটি ডাউনলোড করেছেন 10 লক্ষের বেশি মানুষ। গত 24শে মে ভূমি দপ্তরের একজন আধিকারিক বিধাননগর সাইবার থানায় এ নিয়ে অভিযোগ জানিয়েছেন। এফআইআরে উল্লেখ করা হয়েছে অবৈধভাবে সরকারি তথ্য ব্যবহার করা হচ্ছে। সাইবার বিশেষজ্ঞদের বক্তব্য, এক্ষেত্রে অনেক বিপদ থাকতে পারে, কারণ অ্যাপ ইনস্টলের পর গ্রাহকের ফোনের অনুমতি নেওয়া হয় আর সেই সুযোগেই গ্রাহকের অজান্তে ফোনে থাকা গোপন তথ্য হাতিয়ে নিতে পারে প্রতারকরা, আর এর ফলে যে কেউ প্রতারণার শিকার হতে পারেন। সেই কারণেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত শুধু এই অ্যাপেই নয়, এর আগেও এ ধরনের নকল অ্যাপ সামনে এসেছে অনেক। এছাড়াও গুগল প্লে স্টোরের এই ধরনের অনেক নকল অ্যাপ এখনও রয়েছে বিদ্যমান। আধিকারিকদের দাবি, মাঝে মধ্যেই কিছু ডেভেলপার অনুমতি না নিয়ে ভুয়ো অ্যাপ বানিয়ে বাজারে ছেড়ে দিয়ে থাকে। বছর খানেক আগে এমন ঘটনা নজরে এসেছিল, তখন ব্যবস্থা নেওয়া হয়েছিল। নতুন করে এই বিষয়ে মাথাচাড়া দেওয়ায় ভূমি দপ্তরের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি নবান্নের তরফে সাধারণ মানুষকে সতর্কও করা হয়েছে এই অ্যাপ না ব্যবহার করার। কোন অ্যাপ ব্যবহার করবেন না তা আমি দেখাচ্ছি। দেখুন এই যে এই অ্যাপটি ভূমির তথ্য, এই যে ভূমির তথ্য অ্যাপটি, এটি সরকারি অ্যাপ না, কিন্তু ভালোভাবে জমির তথ্য বের করা যায়, তাই এটি কাজে লাগাচ্ছি। এটি যদি আপনার মোবাইলে এখনও পর্যন্ত ইনস্টল রয়েছে, আনইনস্টল করে দিন আর এখান থেকে কখনোই জমির তথ্য দেখবেন না। এই ভূমির তথ্য অ্যাপটি থেকে এটা ইনস্টল করবেন না। এর বদলে আপনি কোন অ্যাপটি ইনস্টল করবেন তাও আমি এই ভিডিওতে দেখাচ্ছি, যেটি কিনা সরকারি অ্যাপ, যেটা আমি প্রতিবেদনে তুলে ধরলাম। সেই জমির তথ্য অ্যাপ, কিভাবে জমির তথ্য অ্যাপ ইনস্টল করবেন, সার্চ করবেন
আর জমির তথ্য অ্যাপে কীভাবে জমির তথ্য দেখবেন সেটাও আমি দেখাচ্ছি। দেখুন এই যে জমির তথ্য অ্যাপসটি, জমির তথ্য বড় হাতের অক্ষরে লিখবেন, জমির তথ্য দেখতে পাচ্ছেন এখানে, এটা ইনস্টল করবেন। দেখুন সরকার বলে লেখা রয়েছে, সরকারি অ্যাপস এটা। এই অ্যাপসটি ভূমি দপ্তর রিলিজ করেছে সরকারিভাবে। দেখুন অ্যাপসটি আমি ইনস্টল করলাম। অ্যাপসটি ইনস্টল করার পর, ইনস্টল সম্পূর্ণ হওয়ার পর এইভাবে জমির তথ্য বলে চলে আসবে। দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখা যাচ্ছে। এখানে দুরকমভাবে দেখা যায়, একটা দাগের তথ্য আর খতিয়ানের তথ্য। এটাতে একইবারে দেখা যায় না। দেখুন দাগের তথ্য সিলেক্ট করার পর এভাবে জেলা সিলেক্ট করবেন, তারপরে ব্লক সিলেক্ট করবেন, তারপরে গ্রাম যেটা মৌজা সেটা সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এরপর মৌজাটি সিলেক্ট করছি। মৌজা সিলেক্ট করার পর এই যে নিচে দেখতে পাবেন, এইদিকে চলে আসবে মৌজা কোড, মৌজার নাম, দাগ নম্বরটা এখানে দিয়ে দেবেন। দাগ নম্বর দিয়ে পরে পরবর্তী অপশানটাতে ক্লিক করলে ওকে প্লিজ ওয়েট। এখন যখন এই ভূমির তথ্য যে অ্যাপসটি ছিল সেই অ্যাপসটির জন্য এখন সমস্ত অ্যাপস বন্ধ রয়েছে। কোনোটাতেই আপনি খতিয়ান নম্বর বা দাগ নাম্বার দিয়ে সার্চ করলেও দেখতে পাবেন না। তবে কিছুদিন পরে এই অ্যাপসটি ইনস্টল করে রাখবেন, এই অ্যাপসটি থেকে দেখতে পাবেন। আর যদি আপনি বাংলার ভূমি ওয়েবসাইট থেকেও এখন দেখতে চান জমির তথ্য, দেখুন আমি বাংলার ভূমি থেকে দেখার জন্য যেভাবে আইডি পাসওয়ার্ড দিতে হয় সেভাবে আইডি পাসওয়ার্ড দিয়ে পরে এখানে ক্যাপচা দিয়ে আমি নেক্সট অপশন করে দেখাচ্ছি। এখান থেকে জমির তথ্য কি এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে কিনা সেটাই আমি দেখব। দেখুন নেক্সট অপশানে ক্লিক করতে ওটিপি চলে যাবে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটা এখানে দিতে হয়। তবে সার্ভার সমস্যা রয়েছে, ওটিপি আদৌ যাচ্ছে কিনা সেটাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি। দেখুন ওটিপিটা সেন্ড করা হয়েছে কিন্তু ওটিপি আমার মোবাইলে এখনও আসেনি, বা বারবার রিসেন্ট ওটিপি করলেও ওটিপি আসছে না, অর্থাৎ সার্ভার সমস্যা। দেখুন আমি মেসেজ বক্সে চলে গিয়েছি, মেসেজ বক্স ফাঁকা, এখানে কোনো মেসেজ আসেনি। দেখুন তারপর পুনরায় রিসেন্ড করলেও আর আসছে না, তাই এখন সার্ভার সমস্যা রয়েছে। আপনি বাংলার ভূমি ওয়েবসাইট থেকেও বা কোনো অ্যাপস থেকেই জমির তথ্য বার করতে পারবেন না, কিছুদিন পর বার করতে পারবেন। এটাই আজকের আপডেট ছিল। আর যারা ওই যে ভূমির তথ্য অ্যাপসটি এখনও ইনস্টল করে রেখেছেন ওটা আনইনস্টল করে দিন, আর জমির তথ্য অ্যাপসটি ডাউনলোড করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।